বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 138তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনার মা সত্য মামার ভাইকে দিয়ে তাকে জানালেন যে তিনি নিজের স্বার্থে তার মেয়ের সংসার ধ্বংস করছেন। এমন অভিযোগ শুনে সত্য মামা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, তিনি কি সত্যি নিজের লোভে এই সংসার ভেঙেছেন? ঠিক তখন অহনার ভাবিও সত্য মামাকে বলেন যে তিনি অহনার সংসার নষ্ট করছেন। ভাবির কথা শুনে অহনা ও সত্য মামা অবাক হন। আর এদিকে অর্জুন, দুর্গাদেবী এবং রায় পরিবারের সদস্যরা নতুন পাত্রী দেখতে গাড়িতে করে যাচ্ছেন। আগামী পর্বে এমন দৃশ্যই দেখা যাবে। দর্শক, বড়লোক ঘরের ছোট বউয়ের 138তম পর্বে দেখা যাবে অহনার ভাবি সত্য মামাকে সংসার ভাঙার জন্য দায়ী করছেন। এই কথা শুনে অহনা এবং সত্য মামা দুজনেই হতবাক হয়ে যাবেন। অবশেষে অহনা জানায় সে যেহেতু তাদের বাড়িতে বা খরচে নেই, তাই তাকে কিছু বলার অধিকার তাদের নেই। তখন অহনার মা তাকে চর মারার হুমকি দিয়ে বলেন তার জেদের জন্যই এসব সমস্যা হচ্ছে। তিনি জানান যে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন, তাই এখন ব্যাগ গুছিয়ে নিলে তিনি নিজেই তাকে শ্বশুরবাড়িতে রেখে আসবেন। জবাবে অহনা জানায় সে কখনোই অন্ধভাবে মায়ের সব কথা শুনে অনুসরণ করবে না। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। তখন ভাবি বলেন যে এই ব্যক্তিই অহনার সংসার শেষ করে দেবে। অহনা তখন ভাবিকে স্মরণ করিয়ে দেয় যে সে আজীবন তাদের কথা শুনে এসেছে। সে যখন তাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল তখন তারা তাকে থাকতে দেয়নি। সে আগেই জানিয়েছিল যে অন্য কোথাও যাবে, কিন্তু শ্বশুরবাড়িতে ফিরবে না। সেই কথা শোনার পরও তারা তাকে বাধা দেয়নি। এখন হয়তো গ্রামের মানুষের অপমানের ভয়ে তারা চিন্তিত। অহনার মা তখন শ্বশুরবাড়ি ছাড়ার আসল কারণ জানতে চান। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন করত কিনা তা তিনি জিজ্ঞাসা করেন। তারা তাকে শারীরিক আঘাত করত কিনা সেটাও তিনি জানতে চান। অহনা জানায় এই বিষয়গুলো তার মা কখনো বুঝবেন না। সবসময় শারীরিক আঘাতের প্রয়োজন হয় না, অনেক সময় অপমান বেশি কষ্ট দেয়। সে জানায় অর্জুন তার সাথে থাকতে চায় না এবং তার কাঙ্ক্ষিত স্ত্রী অহনা হতে পারবে না। এত অপমানের পর সেখানে থাকা কিভাবে সম্ভব সে প্রশ্ন রাখে। যার সাথে সারা জীবন কাটাতে হবে সে প্রতিনিয়ত অপমান করলে সম্পর্ক রাখা কঠিন। এমন মানুষের সাথে সে কিভাবে থাকবে? অহনার মা তখন বলেন যে সে অনেক বড় বড় কথা শিখেছে। তিনি জানান নারীদের ভাগ্যে সবকিছু মানিয়ে নিয়েই চলতে হয়, সবকিছু সহ্য করে জীবন কাটাতে হয় বলে তিনি মত দেন। কেবল অহনা এই সামাজিক নিয়ম মানতে নারাজ। সব সংসারে এই সমস্যা থাকে, তাই বলে কি সংসার ছাড়তে হবে? অহনা তখন জিজ্ঞেস করে অর্জুন তার সাথে থাকার সময় কতটা সুখে থাকে তা তারা জানে কিনা। অন্য কেউ থাকলে অর্জুন হয়তো অনেক বেশি খুশি থাকতো। সে মূলত তার স্বামীর সেই ইচ্ছাটাই পূরণ করতে চাইছে। সে কারো জীবনের বাধা হতে চায় না। পরবর্তী দৃশ্যে সত্য মামা জানান দুর্গাদেবী ও তার 3 পুত্রবধূ অহনাকে সসম্মানে ফিরিয়ে নিতে এসেছিলেন। ফিরে গেলে তারা তাকে অত্যন্ত সম্মান করত, কিন্তু অহনা সেই বাড়িতে ফিরে যায়নি। এর মানে তার নিজস্ব কোনো শক্ত সিদ্ধান্ত রয়েছে যেখানে তার কিছু করার নেই। সত্য মামা আরও বলেন অহনা তার বাড়িতেও থাকতে চায়নি। সে আলাদা থাকার জন্য ভাড়ার রুম খুঁজছিল। শুধুমাত্র বড় বিপদ থেকে বাঁচাতে তিনি তাকে নিজের আশ্রয়ে রেখেছেন। এটা যদি ভুল হয় তবে তিনি সেই দায় নিচ্ছেন। বর্তমান সমাজের কথা ভেবেই তিনি তাকে একা ছাড়েননি। বাইরের বিপদের কথা ভেবে আশ্রয় দেওয়া কি তার অপরাধ? অহনার মা স্বীকার করেন যে তিনি এসব জানতেন না। এরপর তিনি অহনাকে জিজ্ঞেস করেন সে সত্যিই শ্বশুরবাড়ি ফিরবে কিনা। তিনি নিজে এসেছেন বলে তাকে জানান তিনি অহনাকে সাথে করে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে চান। অহনা স্পষ্ট জানায় আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। সে মাকে বলে যে এখন তাকে নির্দেশ দেওয়ার অধিকার তার নেই। তার কিছু বলার আইনি বা নৈতিক অধিকার তাদের নেই। বাড়ি থেকে বের করে দেওয়ার সময় তার গন্তব্য নিয়ে কেউ ভাবেনি। মা হয়েও বিপদের মুহূর্তে তিনি তার পাশে দাঁড়াননি। তিনি জানতেন যে অহনা ওই বাড়িতে আর ফিরবে না। সত্য মামা ফোন করেছিলেন বলেই তারা বর্তমান ঠিকানা জেনেছেন, তবে এই বাড়িতেই যে সে থাকবে তা তাদের জানা ছিল না। এখানে আসার পর সত্য মামাই তাকে নিরাপত্তা দিয়ে রেখেছেন। অন্যদিকে তার মা তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেননি। অহনা ভাবিকে বলে
তারাই তাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়েছিলেন। এখন সমাজের অপমানের হাত থেকে বাঁচতেই তারা এখানে এসেছেন। তারা যেহেতু তার অসম্মানের মূল্য দেননি, তাই তাদের সম্মান বাঁচানো তার দায়িত্ব নয়। সে তার এই সিদ্ধান্তে একদম অনড়। তখন মা প্রশ্ন করেন, সে কি সত্যি মামার পরিচারিকা হয়ে থাকবে? অহনা অবাক হয়ে বলে, তার মা এমনটা ভাবতেই পারেন, কারণ তিনি নিজেই অন্যের অধীনে কাজ করেন। অন্যের আশ্রয় থেকেও যে অনেক কিছু করা যায় তা সে মনে করিয়ে দেয়। অন্যের বাড়িতে থাকলেই কেউ পরিচারিকা হয়ে যায় না। দীর্ঘকাল অন্যের অধীনে কাজ করে তার মা এই আত্মমর্যাদার বিষয়টি ভুলে গেছেন। তাছাড়া সত্যমামা তাকে শুধু নিঃস্বার্থ সাহায্য করছেন। এই বাড়িতে থেকেই সে পড়াশোনা করছে এবং সামনে তার একটি ইন্টারভিউ আছে। সে আশাবাদী যে খুব দ্রুতই তার একটি চাকরি হয়ে যাবে। ভাবি সন্দেহ প্রকাশ করে বলেন, যদি চাকরি না হয় তবে সে কি করবে? সারা জীবন কি এই বাড়িতেই কাটিয়ে দেবে? অহনা জানায়, ভবিষ্যতের কথা আগে থেকে বলা যায় না, তাই এসব নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই। এর পরের দৃশ্যে অহনার মা তাকে জামাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেন, যাতে সব ঠিক হয়ে যায়। অহনা তখন বলে, সে কেন অন্যের পা ধরে সেখানে পড়ে থাকবে? সে নিজের মায়ের কাছেই কখনো এমন অনুরোধ করেনি, তাহলে অন্যের কাছে কেন সে এমনটা করবে? তাছাড়া ওই বাড়িতে থাকার তো তার পূর্ণ অধিকার ছিল। সে কেন অনুগ্রহ প্রার্থনা করে সেখানে থাকবে? সে নিজে থেকেই চলে এসেছে বলেই আজ তার স্বামী ডিভোর্স পেপারে সাইন নিয়েছে। তাছাড়া তার স্বামী নতুন পাত্রী দেখছে এবং শীঘ্রই বিয়ে করবে। এই নতুন শুরুর সুযোগ অহনা নিজেই তাকে দিয়েছে। সে সেখানে থাকলে তার স্বামী কি কখনো বিয়ে করতে পারত? সে শুধু তার উপর রেগেই থাকত। অহনার মা তাকে পাষাণ বলে আখ্যায়িত করেন। এতদিনের সম্পর্ক ভেঙে যাওয়ায় তার কি একটুও খারাপ লাগছে না? ভাবি জানতে চান তার অন্য কোনো ছেলেকে পছন্দ হয়েছে কিনা। অহনা পাল্টা প্রশ্ন করে বলে, তারা কি সত্যি এমনটা ভাবছেন? তারা যা খুশি ভাবতে পারেন, সে তাদের ভুল ভাঙাবে না। কথা শেষ হয়ে থাকলে সে তাদের চলে যেতে বলে। ভবিষ্যতে এখানে আসার আগে সত্যমামার অনুমতি নিতেও সে সতর্ক করে দেয়। মেয়ের এমন কথা শুনে তার মা হতবাক হয়ে যান। পরের দৃশ্যে অর্জুন ও রায় পরিবারের সদস্যরা ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে যাচ্ছিলেন। অর্জুন জানতে চায়, এই কাজে সবার যাওয়ার কি দরকার ছিল? দুর্গাদেবী বলেন, তিনি অহনাকে একটি উচিত শিক্ষা দিতে চান। অহনা ডিভোর্সে রাজি হয়ে গেছে। সে ক্ষমাও চায়নি বা ফিরে আসার কথাও বলেনি। তিনি সত্যমামাকেও দেখে নেবেন বলে জানান, তাই তার কোর্টে যাওয়ার খুব দরকার। বড় বৌমা জানান, তারা শেষবারের মতো অহনার সাথে দেখা করতে যাচ্ছেন। এরপর হয়তো আর কখনো তাদের দেখা হবে না। অহনা হয়তো আর কোনো সম্পর্কই রাখবে না। অর্জুন প্রশ্ন করে, শেষ দেখা করার এমন কি প্রয়োজন ছিল? এরপর তিন বৌমা ও নীলি স্বীকার করেন তারা অহনাকে ভুলতে পারবেন না। অর্জুনও কেবল অহনার কথাই ভাবছিল এবং অতীতের স্মৃতিগুলো তার মনে পড়ছিল। শেষ পর্যন্ত অর্জুন ডিভোর্স দেবে কিনা তা আগামী পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল 138তম পর্বের একটি বিশ্লেষণ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 138তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনার মা সত্যমামার ভাইকে দিয়ে তাকে জানালেন যে তিনি নিজের স্বার্থে তার মেয়ের সংসার ধ্বংস করছেন। এমন অভিযোগ শুনে সত্যমামা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, তিনি কি সত্যি নিজের লোভে এই সংসার ভেঙেছেন? ঠিক তখন অহনার ভাবিও সত্যমামাকে বলেন যে তিনি অহনার সংসার নষ্ট করছেন। ভাবির কথা শুনে অহনা ও সত্যমামা অবাক হন। আর এদিকে অর্জুন, দুর্গাদেবী এবং রায় পরিবারের সদস্যরা নতুন পাত্রী দেখতে গাড়িতে করে যাচ্ছেন। আগামী পর্বে এমন দৃশ্যই দেখা যাবে। দর্শক, বড়লোক ঘরের ছোট বউয়ের 138তম পর্বে দেখা যাবে অহনার ভাবি সত্যমামাকে সংসার ভাঙার জন্য দায়ী করছেন। এই কথা শুনে অহনা এবং সত্যমামা দুজনেই হতবাক হয়ে যাবেন। অবশেষে অহনা জানায়, সে যেহেতু তাদের বাড়িতে বা খরচে নেই, তাই তাকে কিছু বলার অধিকার তাদের নেই। তখন অহনার মা তাকে চর মারার হুমকি দিয়ে বলেন তার জেদের জন্যই এসব সমস্যা হচ্ছে। তিনি জানান যে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন, তাই এখন ব্যাগ গুছিয়ে নিলে তিনি নিজেই তাকে শ্বশুরবাড়িতে রেখে আসবেন। জবাবে অহনা জানায়, সে কখনোই অন্ধভাবে মায়ের সব কথা শুনে অনুসরণ করবে না। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। বিপদের সময় সাহায্যকারীর
আচ্ছা, বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। তখন ভাবি বলেন যে এই ব্যক্তি অহনার সংসার শেষ করে দেবে। অহনা তখন ভাবিকে স্মরণ করিয়ে দেয় যে সে আজীবন তাদের কথা শুনে এসেছে। সে যখন তাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল তখন তারা তাকে থাকতে দেয়নি। সে আগেই জানিয়েছিল যে অন্য কোথাও যাবে, কিন্তু শ্বশুর বাড়িতে ফিরবে না। সেই কথা শোনার পরও তারা তাকে বাধা দেয়নি। এখন হয়তো গ্রামের মানুষের অপমানের ভয়ে তারা চিন্তিত। অহনার মা তখন শ্বশুরবাড়ি ছাড়ার আসল কারণ জানতে চান। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন করত কিনা তা তিনি জিজ্ঞাসা করেন। তারা তাকে শারীরিক আঘাত করত কিনা সেটাও তিনি জানতে চান। অহনা জানায় এই বিষয়গুলো তার মা কখনো বুঝবেন না। সবসময় শারীরিক আঘাতের প্রয়োজন হয় না, অনেক সময় অপমান বেশি কষ্ট দেয়। সে জানায় অর্জুন তার সাথে থাকতে চায় না এবং তার কাঙ্ক্ষিত স্ত্রী অহনা হতে পারবে না। এত অপমানের পর সেখানে থাকা কিভাবে সম্ভব সে প্রশ্ন রাখে। যার সাথে সারা জীবন কাটাতে হবে সে প্রতিনিয়ত অপমান করলে সম্পর্ক রাখা কঠিন। এমন মানুষের সাথে সে কিভাবে থাকবে? অহনার মা তখন বলেন যে সে অনেক বড় বড় কথা শিখেছে। তিনি জানান নারীদের ভাগ্যে সবকিছু মানিয়ে নিয়েই চলতে হয়, সবকিছু সহ্য করে জীবন কাটাতে হয় বলে তিনি মত দেন। কেবল অহনা এই সামাজিক নিয়ম মানতে নারাজ। সব সংসারে এই সমস্যা থাকে, তাই বলে কি সংসার ছাড়তে হবে? অহনা তখন জিজ্ঞেস করে অর্জুন তার সাথে থাকার সময় কতটা সুখে থাকে তা তারা জানে কিনা। অন্য কেউ থাকলে অর্জুন হয়তো অনেক বেশি খুশি থাকতো। সে মূলত তার স্বামীর সেই ইচ্ছাটাই পূরণ করতে চাইছে। সে সত্যিই অর্জুনকে সুখে দেখতে চায়। সে কারো জীবনের বাধা হতে চায় না। পরবর্তী দৃশ্যে সত্যমামা জানান দুর্গাদেবী ও তার 3 পুত্রবধূ অহনাকে সসম্মানে ফিরিয়ে নিতে এসেছিলেন। ফিরে গেলে তারা তাকে অত্যন্ত সম্মান করত, কিন্তু অহনা সেই বাড়িতে ফিরে যায়নি। এর মানে তার নিজস্ব কোনো শক্ত সিদ্ধান্ত রয়েছে যেখানে তার কিছু করার নেই। সত্যমামা আরও বলেন অহনা তার বাড়িতেও থাকতে চায়নি। সে আলাদা থাকার জন্য ভাড়ার রুম খুঁজছিল। শুধুমাত্র বড় বিপদ থেকে বাঁচাতে তিনি তাকে নিজের আশ্রয়ে রেখেছেন। এটা যদি ভুল হয় তবে তিনি সেই দায় নিচ্ছেন। বর্তমান সমাজের কথা ভেবেই তিনি তাকে একা ছাড়েননি। বাইরের বিপদের কথা ভেবে আশ্রয় দেওয়া কি তার অপরাধ? অহনার মা স্বীকার করেন যে তিনি এসব জানতেন না। এরপর তিনি অহনাকে জিজ্ঞেস করেন সে সত্যিই শ্বশুরবাড়ি ফিরবে কিনা। তিনি নিজে এসেছেন বলে তাকে জানান। তিনি অহনাকে সাথে করে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে চান। অহনা স্পষ্ট জানায় আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। সে মাকে বলে যে এখন তাকে নির্দেশ দেওয়ার অধিকার তার নেই। তার কিছু বলার আইনি বা নৈতিক অধিকার তাদের নেই। বাড়ি থেকে বের করে দেওয়ার সময় তার গন্তব্য নিয়ে কেউ ভাবেনি। মা হয়েও বিপদের মুহূর্তে তিনি তার পাশে দাঁড়াননি। তিনি জানতেন যে অহনা ওই বাড়িতে আর ফিরবে না। সত্যমামা ফোন করেছিলেন বলেই তারা বর্তমান ঠিকানা জেনেছেন, তবে এই বাড়িতেই যে সে থাকবে তা তাদের জানা ছিল না। এখানে আসার পর সত্যমামাই তাকে নিরাপত্তা দিয়ে রেখেছেন। অন্যদিকে তার মা তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেননি। অহনা ভাবিকে বলে তারাই তাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়েছিলেন। এখন সমাজের অপমানের হাত থেকে বাঁচতেই তারা এখানে এসেছেন। তারা যেহেতু তার অসম্মানের মূল্য দেননি, তাই তাদের সম্মান বাঁচানো তার দায়িত্ব নয়। সে তার এই সিদ্ধান্তে একদম অনড়। তখন মা প্রশ্ন করেন সে কি সত্যি মামার পরিচারিকা হয়ে থাকবে? অহনা অবাক হয়ে বলে তার মা এমনটা ভাবতেই পারেন, কারণ তিনি নিজেই অন্যের অধীনে কাজ করেন। অন্যের আশ্রয় থেকেও যে অনেক কিছু করা যায় তা সে মনে করিয়ে দেয়। অন্যের বাড়িতে থাকলেই কেউ পরিচারিকা হয়ে যায় না। দীর্ঘকাল অন্যের অধীনে কাজ করে তার মা এই আত্মমর্যাদার বিষয়টি ভুলে গেছেন। তাছাড়া সত্যমামা তাকে শুধু নিঃস্বার্থ সাহায্য করছেন। এই বাড়িতে থেকেই সে পড়াশোনা করছে এবং সামনে তার একটি ইন্টারভিউ আছে। সে আশাবাদী যে খুব দ্রুতই তার একটি চাকরি হয়ে যাবে। ভাবি সন্দেহ প্রকাশ করে বলেন যদি চাকরি না হয় তবে সে কি করবে? সারা জীবন কি এই বাড়িতেই কাটিয়ে দেবে? অহনা জানায় ভবিষ্যতের কথা আগে থেকে বলা যায় না, তাই এসব নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই। এর পরের দৃশ্যে অহনার মা তাকে জামাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেন যাতে সব ঠিক হয়ে যায়। অহনা তখন বলে সে কেন অন্যের পা ধরে সেখানে পড়ে থাকবে। সে নিজের মায়ের কাছেই কখনো এমন অনুরোধ করেনি, তাহলে অন্যের কাছে কেন সে এমনটা করবে?
তাছাড়া ওই বাড়িতে থাকার তো তার পূর্ণ অধিকার ছিল। সে কেন অনুগ্রহ প্রার্থনা করে সেখানে থাকবে? সে নিজে থেকেই চলে এসেছে বলেই আজ তার স্বামী ডিভোর্স পেপারে সাইন নিয়েছে। তাছাড়া তার স্বামী নতুন পাত্রী দেখছে এবং শীঘ্রই বিয়ে করবে। এই নতুন শুরুর সুযোগ অহনা নিজেই তাকে দিয়েছে। সে সেখানে থাকলে তার স্বামী কি কখনো বিয়ে করতে পারত? সে শুধু তার উপর রেগেই থাকত। অহনার মা তাকে পাষাণ বলে আখ্যায়িত করেন। এতদিনের সম্পর্ক ভেঙে যাওয়ায় তার কি একটুও খারাপ লাগছে না? ভাবি জানতে চান তার অন্য কোনো ছেলেকে পছন্দ হয়েছে কিনা। অহনা পাল্টা প্রশ্ন করে বলে, তারা কি সত্যি এমনটা ভাবছেন? তারা যা খুশি ভাবতে পারেন, সে তাদের ভুল ভাঙাবে না। কথা শেষ হয়ে থাকলে সে তাদের চলে যেতে বলে। ভবিষ্যতে এখানে আসার আগে সত্য মামার অনুমতি নিতেও সে সতর্ক করে দেয়। মেয়ের এমন কথা শুনে তার মা হতবাক হয়ে যান। পরের দৃশ্যে অর্জুন ও রায় পরিবারের সদস্যরা ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে যাচ্ছিলেন। অর্জুন জানতে চায় এই কাজে সবার যাওয়ার কি দরকার ছিল। দুর্গাদেবী বলেন তিনি অহনাকে একটি উচিত শিক্ষা দিতে চান। অহনা ডিভোর্সে রাজি হয়ে গেছে। সে ক্ষমাও চায়নি বা ফিরে আসার কথাও বলেনি। তিনি সত্য মামাকেও দেখে নেবেন বলে জানান। তাই তার কোর্টে যাওয়ার খুব দরকার। বড় বৌমা জানান তারা শেষবারের মতো অহনার সাথে দেখা করতে যাচ্ছেন। এরপর হয়তো আর কখনো তাদের দেখা হবে না। অহনা হয়তো আর কোনো সম্পর্কই রাখবে না। অর্জুন প্রশ্ন করে শেষ দেখা করার এমন কি প্রয়োজন ছিল? এরপর তিন বৌমা ও নীলি স্বীকার করেন তারা অহনাকে ভুলতে পারবেন না। অর্জুনও কেবল অহনার কথাই ভাবছিল এবং অতীতের স্মৃতিগুলো তার মনে পড়ছিল। শেষ পর্যন্ত অর্জুন ডিভোর্স দেবে কিনা তা আগামী পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল 138তম পর্বের একটি বিশ্লেষণ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 138তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনার মা সত্য মামার ভাইকে দিয়ে তাকে জানালেন যে তিনি নিজের স্বার্থে তার মেয়ের সংসার ধ্বংস করছেন। এমন অভিযোগ শুনে সত্য মামা বিস্মিত হয়ে প্রশ্ন করেন তিনি কি সত্যি নিজের লোভে এই সংসার ভেঙেছেন? ঠিক তখন অহনার ভাবিও সত্য মামাকে বলেন যে তিনি অহনার সংসার নষ্ট করছেন। ভাবির কথা শুনে অহনা ও সত্য মামা অবাক হন। আর এদিকে অর্জুন, দুর্গাদেবী এবং রায় পরিবারের সদস্যরা নতুন পাত্রী দেখতে গাড়িতে করে যাচ্ছেন। আগামী পর্বে এমন দৃশ্যই দেখা যাবে। দর্শক, বড়লোক ঘরের ছোট বউয়ের 138তম পর্বে দেখা যাবে অহনার ভাবি সত্য মামাকে সংসার ভাঙার জন্য দায়ী করছেন। এই কথা শুনে অহনা এবং সত্য মামা দুজনেই হতবাক হয়ে যাবেন। অবশেষে অহনা জানায় সে যেহেতু তাদের বাড়িতে বা খরচে নেই, তাই তাকে কিছু বলার অধিকার তাদের নেই। তখন অহনার মা তাকে চর মারার হুমকি দিয়ে বলেন তার জেদের জন্যই এসব সমস্যা হচ্ছে। তিনি জানান যে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন, তাই এখন ব্যাগ গুছিয়ে নিলে তিনি নিজেই তাকে শ্বশুরবাড়িতে রেখে আসবেন। জবাবে অহনা জানায় সে কখনোই অন্ধভাবে মায়ের সব কথা শুনে অনুসরণ করবে না। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। তখন ভাবি বলেন যে এই ব্যক্তি অহনার সংসার শেষ করে দেবে। অহনা তখন ভাবিকে স্মরণ করিয়ে দেয় যে সে আজীবন তাদের কথা শুনে এসেছে। সে যখন তাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল তখন তারা তাকে থাকতে দেয়নি। সে আগেই জানিয়েছিল যে অন্য কোথাও যাবে, কিন্তু শ্বশুরবাড়িতে ফিরবে না। সেই কথা শোনার পরও তারা তাকে বাধা দেয়নি। এখন হয়তো গ্রামের মানুষের অপমানের ভয়ে তারা চিন্তিত। অহনার মা তখন শ্বশুরবাড়ি ছাড়ার আসল কারণ জানতে চান। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন করত কিনা তা তিনি জিজ্ঞাসা করেন। তারা তাকে শারীরিক আঘাত করত কিনা সেটাও তিনি জানতে চান। অহনা জানায় এই বিষয়গুলো তার মা কখনো বুঝবেন না। সবসময় শারীরিক আঘাতের প্রয়োজন হয় না, অনেক সময় অপমান বেশি কষ্ট দেয়। সে জানায় অর্জুন তার সাথে থাকতে চায় না এবং তার কাঙ্ক্ষিত স্ত্রী অহনা হতে পারবে না। এত অপমানের পর সেখানে থাকা কিভাবে সম্ভব সে প্রশ্ন রাখে। যার সাথে সারা জীবন কাটাতে হবে সে প্রতিনিয়ত অপমান করলে সম্পর্ক রাখা কঠিন। এমন মানুষের সাথে সে কিভাবে থাকবে? অহনার মা তখন বলেন যে সে অনেক বড় বড় কথা শিখেছে। তিনি জানান
নারীদের ভাগ্যে সবকিছু মানিয়ে নিয়েই চলতে হয়, সবকিছু সহ্য করে জীবন কাটাতে হয় বলে তিনি মত দেন। কেবল অহনা এই সামাজিক নিয়ম মানতে নারাজ। সব সংসারেই সমস্যা থাকে, তাই বলে কি সংসার ছাড়তে হবে? অহনা তখন জিজ্ঞেস করে অর্জুন তার সাথে থাকার সময় কতটা সুখে থাকে তা তারা জানে কিনা। অন্য কেউ থাকলে অর্জুন হয়তো অনেক বেশি খুশি থাকতো। সে মূলত তার স্বামীর সেই ইচ্ছাটাই পূরণ করতে চাইছে। সে সত্যিই অর্জুনকে সুখে দেখতে চায়। সে কারো জীবনের বাধা হতে চায় না। পরবর্তী দৃশ্যে সত্যমামা জানান দুর্গাদেবী ও তার 3 পুত্রবধূ অহনাকে সসম্মানে ফিরিয়ে নিতে এসেছিলেন। ফিরে গেলে তারা তাকে অত্যন্ত সম্মান করত, কিন্তু অহনা সেই বাড়িতে ফিরে যায়নি। এর মানে তার নিজস্ব কোনো শক্ত সিদ্ধান্ত রয়েছে, যেখানে তার কিছু করার নেই। সত্যমামা আরও বলেন অহনা তার বাড়িতেও থাকতে চায়নি। সে আলাদা থাকার জন্য ভাড়ার রুম খুঁজছিল। শুধুমাত্র বড় বিপদ থেকে বাঁচাতে তিনি তাকে নিজের আশ্রয় রেখেছেন। এটা যদি ভুল হয় তবে তিনি সেই দায় নিচ্ছেন। বর্তমান সমাজের কথা ভেবেই তিনি তাকে একা ছাড়েননি। বাইরের বিপদের কথা ভেবে আশ্রয় দেওয়া কি তার অপরাধ? অহনার মা স্বীকার করেন যে তিনি এসব জানতেন না। এরপর তিনি অহনাকে জিজ্ঞেস করেন সে সত্যিই শ্বশুরবাড়ি ফিরবে কিনা। তিনি নিজে এসেছেন বলে তাকে জানান। তিনি অহনাকে সাথে করে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে চান। অহনা স্পষ্ট জানায় আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। সে মাকে বলে যে এখন তাকে নির্দেশ দেওয়ার অধিকার তার নেই। তার কিছু বলার আইনি বা নৈতিক অধিকার তাদের নেই। বাড়ি থেকে বের করে দেওয়ার সময় তার গন্তব্য নিয়ে কেউ ভাবেনি। মা হয়েও বিপদের মুহূর্তে তিনি তার পাশে দাঁড়াননি। তিনি জানতেন যে অহনা ওই বাড়িতে আর ফিরবে না। সত্যমামা ফোন করেছিলেন বলেই তারা বর্তমান ঠিকানা জেনেছেন, তবে এই বাড়িতেই যে সে থাকবে তা তাদের জানা ছিল না। এখানে আসার পর সত্যমামাই তাকে নিরাপত্তা দিয়ে রেখেছেন। অন্যদিকে তার মা তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেননি। অহনা ভাবিকে বলে তারাই তাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়েছিলেন। এখন সমাজের অপমানের হাত থেকে বাঁচতেই তারা এখানে এসেছেন। তারা যেহেতু তার অসম্মানের মূল্য দেননি, তাই তাদের সম্মান বাঁচানো তার দায়িত্ব নয়। সে তার এই সিদ্ধান্তে একদম অনড়। তখন মা প্রশ্ন করেন সে কি সত্যি মামার পরিচারিকা হয়ে থাকবে? অহনা অবাক হয়ে বলে তার মা এমনটা ভাবতেই পারেন, কারণ তিনি নিজেই অন্যের অধীনে কাজ করেন। অন্যের আশ্রয় থেকেও যে অনেক কিছু করা যায় তা সে মনে করিয়ে দেয়। অন্যের বাড়িতে থাকলেই কেউ পরিচারিকা হয়ে যায় না। দীর্ঘকাল অন্যের অধীনে কাজ করে তার মা এই আত্মমর্যাদার বিষয়টি ভুলে গেছেন। তাছাড়া সত্যমামা তাকে শুধু নিঃস্বার্থ সাহায্য করছেন। এই বাড়িতে থেকেই সে পড়াশোনা করছে এবং সামনে তার একটি ইন্টারভিউ আছে। সে আশাবাদী যে খুব দ্রুতই তার একটি চাকরি হয়ে যাবে। ভাবি সন্দেহ প্রকাশ করে বলেন যদি চাকরি না হয় তবে সে কি করবে? সারা জীবন কি এই বাড়িতেই কাটিয়ে দেবে? অহনা জানায় ভবিষ্যতের কথা আগে থেকে বলা যায় না, তাই এসব নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই। এর পরের দৃশ্যে অহনার মা তাকে জামাইয়ের কাছে ক্ষমা চাইতে বলেন যাতে সব ঠিক হয়ে যায়। অহনা তখন বলে সে কেন অন্যের পা ধরে সেখানে পড়ে থাকবে। সে নিজের মায়ের কাছেই কখনো এমন অনুরোধ করেনি, তাহলে অন্যের কাছে কেন সে এমনটা করবে? তাছাড়া ওই বাড়িতে থাকার তো তার পূর্ণ অধিকার ছিল। সে কেন অনুগ্রহ প্রার্থনা করে সেখানে থাকবে? সে নিজে থেকেই চলে এসেছে বলেই আজ তার স্বামী ডিভোর্স পেপারে সাইন নিয়েছে। তাছাড়া তার স্বামী নতুন পাত্রী দেখছে এবং শীঘ্রই বিয়ে করবে। এই নতুন শুরুর সুযোগ অহনা নিজেই তাকে দিয়েছে। সে সেখানে থাকলে তার স্বামী কি কখনো বিয়ে করতে পারত? সে শুধু তার উপর রেগেই থাকত। অহনার মা তাকে পাষাণ বলে আখ্যায়িত করেন। এতদিনের সম্পর্ক ভেঙে যাওয়ায় তার কি একটুও খারাপ লাগছে না? ভাবি জানতে চান তার অন্য কোনো ছেলেকে পছন্দ হয়েছে কিনা। অহনা পাল্টা প্রশ্ন করে বলে তারা কি সত্যি এমনটা ভাবছেন? তারা যা খুশি ভাবতে পারেন, সে তাদের ভুল ভাঙাবে না। কথা শেষ হয়ে থাকলে সে তাদের চলে যেতে বলে। ভবিষ্যতে এখানে আসার আগে সত্যমামার অনুমতি নিতেও সে সতর্ক করে দেয়। মেয়ের এমন কথা শুনে তার মা হতবাক হয়ে যান। পরের দৃশ্যে অর্জুন ও রায় পরিবারের সদস্যরা ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে যাচ্ছিলেন। অর্জুন জানতে চায় এই কাজে সবার যাওয়ার কি দরকার ছিল। দুর্গাদেবী বলেন তিনি অহনাকে একটি উচিত শিক্ষা দিতে চান।
অহনা ডিভোর্সে রাজি হয়ে গেছে। সে ক্ষমাও চায়নি বা ফিরে আসার কথাও বলেনি। তিনি সত্য মামাকেও দেখে নেবেন বলে জানান, তাই তার কোর্টে যাওয়ার খুব দরকার। বড় বৌমা জানান তারা শেষবারের মতো অহনার সাথে দেখা করতে যাচ্ছেন। এরপর হয়তো আর কখনো তাদের দেখা হবে না। অহনা হয়তো আর কোনো সম্পর্কই রাখবে না। অর্জুন প্রশ্ন করে, শেষ দেখা করার এমন কি প্রয়োজন ছিল? এরপর 3 বৌমা ও নীলি স্বীকার করেন তারা অহনাকে ভুলতে পারবেন না। অর্জুনও কেবল অহনার কথাই ভাবছিল এবং অতীতের স্মৃতিগুলো তার মনে পড়ছিল। শেষ পর্যন্ত অর্জুন ডিভোর্স দেবে কিনা তা আগামী পর্বে জানা যাবে। দর্শক, এই ছিল 138তম পর্বের একটি বিশ্লেষণ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 138তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনার মা সত্য মামার ভাইকে দিয়ে তাকে জানালেন যে তিনি নিজের স্বার্থে তার মেয়ের সংসার ধ্বংস করছেন। এমন অভিযোগ শুনে সত্য মামা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, তিনি কি সত্যি নিজের লোভে এই সংসার ভেঙেছেন? ঠিক তখন অহনার ভাবিও সত্য মামাকে বলেন যে তিনি অহনার সংসার নষ্ট করছেন। ভাবির কথা শুনে অহনা ও সত্য মামা অবাক হন। আর এদিকে অর্জুন, দুর্গাদেবী এবং রায় পরিবারের সদস্যরা নতুন পাত্রী দেখতে গাড়িতে করে যাচ্ছেন। আগামী পর্বে এমন দৃশ্যই দেখা যাবে। দর্শক, বড়লোক ঘরের ছোট বউয়ের 138তম পর্বে দেখা যাবে অহনার ভাবি সত্য মামাকে সংসার ভাঙার জন্য দায়ী করছেন। এই কথা শুনে অহনা এবং সত্য মামা দুজনেই হতবাক হয়ে যাবেন। অবশেষে অহনা জানায় সে যেহেতু তাদের বাড়িতে বা খরচে নেই, তাই তাকে কিছু বলার অধিকার তাদের নেই। তখন অহনার মা তাকে চর মারার হুমকি দিয়ে বলেন তার জেদের জন্যই এসব সমস্যা হচ্ছে। তিনি জানান যে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন, তাই এখন ব্যাগ গুছিয়ে নিলে তিনি নিজেই তাকে শ্বশুরবাড়িতে রেখে আসবেন। জবাবে অহনা জানায় সে কখনোই অন্ধভাবে মায়ের সব কথা শুনে অনুসরণ করবে না। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। বিপদের সময় সাহায্যকারী একজন মানুষের বিষয়ে এমন নেতিবাচক কথার সে প্রতিবাদ করে। তখন ভাবি বলেন যে এই ব্যক্তি অহনার সংসার শেষ করে দেবে। অহনা তখন ভাবিকে স্মরণ করিয়ে দেয় যে সে আজীবন তাদের কথা শুনে এসেছে। সে যখন তাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল তখন তারা তাকে থাকতে দেয়নি। সে আগেই জানিয়েছিল যে অন্য কোথাও যাবে, কিন্তু শ্বশুরবাড়িতে ফিরবে না। সেই কথা শোনার পরও তারা তাকে বাধা দেয়নি। এখন হয়তো গ্রামের মানুষের অপমানের ভয়ে তারা চিন্তিত। অহনার মা তখন শ্বশুরবাড়ি ছাড়ার আসল কারণ জানতে চান। শ্বশুরবাড়ির লোকেরা তার উপর নির্যাতন করত কিনা তা তিনি জিজ্ঞাসা করেন। তারা তাকে শারীরিক আঘাত করত কিনা সেটাও তিনি জানতে চান। অহনা জানায়